আরেকবার আস্তে করে আস্তে করে আস্তে করে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, রাইট নাও আমি এখন এসছি গোপালপুরে। আর এখন গোপালপুরে আসার একটাই রিজন, সেটা হলো কেন আমাদের দুটো সেন্ট মানে অর্ডার করা ছিল, আর অর্ডার করেছিলাম। সেটা লাক্সারি পারফিউম কম্বো। দেখো এখানে লেখা আছে লাক্সারি পারফিউম কম্বো। এটা দুটো আছে এর মধ্যে। এটা দাম নিয়েছে 750 টাকা দুটো। যাই হোক, এখন এটা দিয়ে গেল, এখন অ্যামাজন থেকে দিয়ে গেল। তো দুটো দিয়ে গেল। এখন একটা আছে সৌনকের জন্য, একটা আছে আমার জন্য। তো এখন আমি আর সৌনক যাব একটু জলেশ্বর মন্দিরে স্নান করার জন্য। কারণ ইচ্ছা আছে, অনেকদিন যাইনি জলেশ্বর মন্দিরে স্নান করতে, সেই সূত্রে একটু যাব জলেশ্বর মন্দিরে স্নান করার জন্য। তো সৌনক কোথায় গেল তা কি জানি। এই দেখো আমাদের সৌনক ভাই। এখন তাকাও একটু ভাই, লুক এট মি বেবি, ও বেবি। তো যাই হোক, এখন যাবো একটু সৌনককে নিয়ে জলেশ্বর মন্দিরে স্নান করার জন্য। আর সৌনক দেখো ব্যাচেলার রুম, দেখো দেখছো তো ব্যাচেলার রুমের ব্যাপার স্যাপার, এলো ব্যাচেলার রুম গাইস। যাই হোক, এখন আমরা যাব, গিয়ে একটু স্নান করবো। তো চলো কথা হচ্ছে। আর এখন সকালবেলা খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু বেরোলাম। ব্যাচেলারদের আলমারি দেখো গাইস, এসব কোনো ব্যাপার না। চলো, এই দেখো এখন স্বপ্ন ফ্যাশনের নিয়ে নিয়েছি ব্যাগ। এর মধ্যে আছে একটা গামছা। একটা গামছা নিয়েছিস তো ভাই? একটা গামছা, ওর জন্য একটা প্যান। আর ওই দেখো এইভাবে বেরোচ্ছে। আর এখন আমার বাইকটা রাখা আছে নিচে। কাকারে এখন ছেড়ে দিয়ে আসলাম, কাকা এসেছিলো বাংলাদেশ থেকে। আমাদের বাইকটা দেখো এই নিচে রাখা আছে এই সাইডে। এখন আমরা যাব গুটি গুটি পায়ে জলেশ্বর মন্দিরে স্নান করার উদ্দেশ্যে। সৌনক ভাই এখন রেডি হচ্ছে। তো চলো জলেশ্বর গিয়ে কথা হচ্ছে। এখন সুন্দর মুহূর্তটা আমরা উপভোগ করব। যদি ঠান্ডা লেগে যায় তাহলে একটা প্যারাসিটামল খেয়ে নেবো টপ করে। চলো, কারণ অনেক দিন হয়েছে আমরা কিন্তু এখনও পুকুরে স্নান করিনি। আমি কিন্তু অলরেডি কলে স্নান করি, পুকুরে করি না। তো যদি অসুবিধা হয় তাহলে একটা প্যারাসিটামল খেয়ে নেবো। চলো ভাই। এখন কিন্তু আমরা গোপালপুর ক্রস করে জলেশ্বরের ভিতরে ঢুকে গেছি। আর আমরা কিন্তু যাচ্ছি একটা ছোটোখাটো রোড দিয়ে, ঢালাই রোড দিয়ে। কারণ আমরা মেন রোড দিয়ে যাচ্ছিলাম না, কারণ এটা শর্টকাট ছিল বলে এই কারণে আমরা যাচ্ছিলাম। আর এটা কিন্তু একদম বাগানের মধ্যে, দেখলো তোমরা ভয় পাবো অবশ্য, কারণ এটা বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি গাইস। তো চলো জলেশ্বর মন্দিরে গিয়ে একটু মাস্তি হবে, যেহেতু স্নান টান করবো। আর এখন এটা জলেশ্বর মন্দিরের পাশেই চলে এসেছি অবশ্য। এখন সৌনক বলছে যে ভাই চল একটু ভিডিও করে দিতে। আমি বললাম চল তাহলে আস্তে আস্তে এখন জলেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে চলো গাইস। জলেশ্বর মন্দিরের এই যে প্রকৃত ন্যাচারাল যে ভিউটা, এটা কিন্তু সবাইকে অ্যাট্রাকটিভ করে গাইস। আর আমাদের পাশে বাড়ি হলে কী হয়, আমরা কিন্তু আসি মাঝে মাঝে, বাট এই যে সুন্দর একটা ভিউ। তো চলো স্নান করি। আরেকবার আস্তে করে আস্তে করে আস্তে করে। দেখি সৌনক, জলে মুততেছিস কেন? জলে মুততেছিস কেন? কিটা জলে মুততেছিস কেন ভাই? কি ধরনের স্বভাবে? জলে মুছছে জলে মুতে দিচ্ছে না ভাই? নুনতা নুনতা লাগছে। চল ফটো তুলবি তো? ফটো তুলবি তো? তো গাইজ দেখো, আমরা এখন স্নান করে কমপ্লিট করে উঠলাম। মানে স্নান করে কমপ্লিট করে এখন ড্রেস চেঞ্জ করছি। আর যে কোনো সময় সৌনকের গামছাটা খুলে যেতে পারে, কোনো বেল ব্রেক নেই গাইজ। হ্যাঁ, তো যাই হোক, এখন স্নান কমপ্লিট। আমি জলেশ্বর মন্দিরের দিকে এক পাক যাবো, কিন্তু টাকা নেই কাছে গাইজ, টাকা নেই ভাই। চলো এখন জলেশ্বর মন্দিরের দিকে। চোখ লাল, আমি পুকুরে জলে চান করি না তো কোনোদিন, চোখ লাল হয়ে যায়। হ্যাঁ চলো, এখন কি জ্বরটা আসে যদি তখন এই সৌনকের ধরবো গাইস। তো গাইস দেখো, স্নান করে এখন শাহরুখ খান লুক দিলে বসে আছি গাইস। ওফ, জাস্ট সেক্সি লুক গাইস। মন্দিরে এসে এসে কথাবার্তা বলছি, তারপরেও লাগছে কিন্তু ভালো। স্নান করতে বিরাট আনন্দ পেলাম, কিন্তু চোখটা লাল হয়ে গেছে গাইস। দেখো চশমাটা পলিসি বলে বোঝা যাচ্ছে না, কিন্তু চোখ লাল হয়ে গেছে। বাট সেই আছে, চানটা করলাম, অনেক এনজয় করলাম। দেখলে তো তোমরা, ছোটো বাইরে অনেকবার শুকনো দিলাম। তো আর এই পেছনে কিন্তু মন্দির, আর মন্দিরটার সামনে পুকুর। স্নান করতে একটা আলাদাই ফিলিংস গাইস। তো দেখি এখন মন্দিরে একটু যাবো, গিয়ে যদি কিছু ফুচকা টুচকা খাওয়াবে বলছে সৌনক ভাই, খাইয়ে তারপর বাড়ির দিকে যাবো। ওইসব টাকা নাই কথা বলিস না ভাই, কষ্ট দিস না। চলো এখন নিচের দিকে।
উফ লুকস। সানি লিওন ভাই আমাদের চাড্ডি পরে না কি বলে এটা, কি বলে ভাই এটা, ব্রা পরে এখন বাইক চালাচ্ছে। 12 ঘন্টা না, এটা ব্রা, ব্রা বলে ভাই, ব্রা পরে বাইক চালাচ্ছে। দেখো ওফ ওফ, জাস্ট মানে কি বলবো, জাস্ট কিছু বলার নেই, জাস্ট অফ। দেখো আমাদের ছোট ভাই বাইক চালাচ্ছে কিন্তু বাগানের মধ্যে। তো এখন আমরা জ্যামে আটকে পড়েছি, হাবড়ায় আসলাম। ভাই কোন মিষ্টান্ন ভান্ডারে যাবো ভাই, কোন মিষ্টান্ন ভান্ডারে যাবো? মা মনসা মিষ্টান্ন ভান্ডারে যাবো। এখন আমরা আটকে পড়েছি, ট্রেন আমাদের পথটা কেটে দিয়েছে। সমস্যা। তো গাইস এখন আমরা আসলাম ধরমপুর বাজারে মোমো খেতে। দেখো চুল টুল হেলমেট পুরো অবস্থা খুবই শোচনীয়। কিউট ভাই শোনো গাইস, এই হেলমেটটা বললাম আজকে, কিন্তু হেলমেটটা চুলের অবস্থা খুবই খারাপ গাইস। যাই হোক মোমোটা দিই আর খেয়ে দিয়ে বাড়ির দিকে যাই, চলো। তো মোমোটা চলে এসছে আর ওর গার্লফ্রেন্ডের সাথে এসএমএস করছে। চলো 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 খেয়ে ট্রাই করে নিই, খেয়ে ট্রাই মানে কি ট্রাই করে খেয়ে নিই, চলো।